দ্বারকাধীশের আর মৃত্যু ভয় রইল না। আর তাছাড়া এই রাধা আর শ্রীকৃষ্ণের সাথে তো এবার এই দ্বারকাবাসীরাও নাচ গান করছে। এই দৃশ্য তো আমাকে মনে মনেই পরাজিত বোধ করাচ্ছে। না, আমি এরকম হতে দেব না। আজ আমি শ্রীকৃষ্ণ, রাধা আর ওনার এই নগরীর প্রত্যেক মানুষকে সমাপ্ত করে দেব। দ্বারকাতে প্রেমের উৎসব না, বরং মৃত্যুর শোক পালন করা হবে। রাধা কৃষ্ণ শাম্বুকে আটকান। শাম্বু পুত্র, আমার কথাটা শোনো। আমি হলাম মহাদেবের অংশ, সেই মহাদেব যিনি সৃষ্টির সংহার করে থাকেন। আমি রুদ্র, আর সেই জন্য আজ আমি রাধা আর শ্রীকৃষ্ণের সাথে সমগ্র দ্বারকাকে শেষ করে দেব। কৃষ্ণ, আজ বসন্ত পঞ্চমীর দিনে দ্বারকাবাসীদের উৎসাহ দেখে বৃন্দাবনের কথা মনে পড়ল। মনে আছে দোলের দিন বৃন্দাবনে কত বড় মহোৎসব হতো। তুমি প্রেমময়, তুমি প্রাণময়। সত্যি বলতে বৃন্দাবন সব থেকে সুন্দর স্থান। একদম ঠিক বলেছ তুমি। বৃন্দাবনের থেকে সুন্দর আর কোনো স্থান নেই। তাহলে কি করি? জীবনের নিয়ম তো এমনই হয়, সামনে অগ্রসর হওয়ার জন্য সামনের দিকেই পা ফেলতে হয়, পেছনে নয়। আসল সত্য হলো এটাই, আমরা এখন দ্বারকাতে রয়েছি, এটাই আমাদের বর্তমান। অতীতকে ভুলে আমাদের বর্তমানকে নিয়ে বাঁচা শিখতে হবে রাধা। কিন্তু বর্তমানের বীজ তো অতীতেই থাকে, তাই না? তোমার রাজা হওয়ার যাত্রা তো বৃন্দাবন থেকেই শুরু। তাহলে চলো না, কিছুক্ষণের জন্য বৃন্দাবন থেকে ঘুরে আসি, খুব ভালো লাগবে। না, আমরা বৃন্দাবন যেতে পারবো না রাধা। নিশ্চিত রূপে বৃন্দাবনই হলো আমাদের মূল স্থান, কিন্তু আমরা ওখানে ফিরতে পারবো না। একবারও না? একবারও নয়। এবার বৃন্দাবনের বিষয়ে ভাবা ছেড়ে দাও। শুধু মনে রেখো, আমাদের সমস্ত মন
আর বুদ্ধি দ্বারা এখানে দ্বারকাতেই থাকতে হবে। কৃষ্ণ, তুমি কি আমায় একবারের জন্য বৃন্দাবনে নিয়ে যাবে না? আমাদের অতীতের কি কোনো অস্তিত্ব নেই? বৃন্দাবনে আমাদের প্রেমের মুহূর্ত আছে, প্রেমের স্মৃতি আছে। সমগ্র বৃন্দাবন আমাদের প্রেমের সাক্ষী। নিধিবন, রাসবন, ওখানকার গোপীগণ সব ভুলে গেছো তুমি। আর্য শাম্ভু, দাঁড়াও শাম্ভু। এইবার আমি আমার সম্পূর্ণ রুদ্র শক্তি দ্বারা প্রহার করব। এইবার হয়তো আমি মরব, আর নয়তো আমি মারব। কৃষ্ণ, আমাদের প্রেমের আধার বৃন্দাবন। যমুনা নদীর তীরে ওই সুন্দর বনে আমাদের প্রেম অমর হয়ে আছে। দ্বারকা যদি তোমায় রাজা বানিয়ে থাকে, তাহলে বৃন্দাবন তোমায় প্রেমিক বানিয়েছে। তোমার সাথে বিচ্ছেদ হওয়ায় ওখানকার গোপীগণ তোমার জন্য গীত রচনা করেছে। ওনাদের সুর কি একবারের জন্য তোমায় সেই স্থানে টানছে না? বৃন্দাবনকে আমি ভুলে যাব, এ কখনোই সম্ভব না রাধা। বৃন্দাবন হলো রাধা কৃষ্ণের প্রেমের মূল স্থান। বৃন্দাবনের নির্মাণই হয়েছে রাধা কৃষ্ণের প্রেমের দ্বারা। বৃন্দাবন হলো সেই স্থান যেখানকার অলিতে গলিতে আমি আমার সখাদের সাথে খেলে বেড়াতাম, হাঁড়ি ভাঙতাম, মাখন চুরি করতাম, গোপীদের সাথে রাসলীলা করতাম, গরু চড়াতাম। বৃন্দাবন হলো সেই স্থান যেখানে আমি তোমাকে ভালোবেসেছি রাধা। সেই স্থান আমি কোনোদিন ভুলতে পারবো না। বৃন্দাবনকে আমার ভুলে যাওয়ার অর্থ হলো নিজের অস্তিত্বকেই ভুলে যাওয়া। আর কখনো এরকম বলো না। আর হ্যাঁ, আমি বৃন্দাবন যেতে পারবো না। আমি বিবশ হয়ে আছি রাধা। সেটাই তো আমি জানতে চাইছি কৃষ্ণ, তুমি কেন বৃন্দাবন যেতে পারবে না? ওখানে এমন এক রহস্য রয়েছে রাধা, যা আমি চাই না অন্য কেউ জানতে পারুক। কিরকম রহস্য? এমন এক রহস্য যার বিষয়ে একান্তে কথা বলাটাও উচিত হবে না। কৃষ্ণ, এমন কোন রহস্য আছে যা তুমি আমাকেও বলনি? বলো না কৃষ্ণ। না রাধা, এখনো উচিত সময় আসেনি। না আমি তোমাকে কিছু বলতে পারবো, আর না তোমাকে বৃন্দাবনে নিয়ে যেতে পারবো। আশা করছি তুমি বুঝবে।